কলকাতার রাস্তার ফুচকা, দার্জিলিংয়ের মেঘ কিংবা আগ্রার তাজমহল, অনেক বাংলাদেশি ট্যুর প্ল্যান গত 2 বছর ধরে আটকে ছিল একটি মাত্র কারণ ট্যুরিস্ট ভিসা বন্ধ। সেই অপেক্ষারই অবসান হতে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, 28 জুন থেকে আবারও বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলো থেকে একযোগে শুরু হবে কার্যক্রম। তবে ভিসা চালু মানে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া নয়। আবেদন জমা দেওয়ার আগে ঠিকঠাক কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি। সবার আগে লাগবে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট, থাকতে হবে অন্তত 2টি খালি পাতা। এরপর লাগবে অনলাইনে পূরণ করা ভিসা আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। পরিচয়ের পাশাপাশি দেখাতে হবে আর্থিক সক্ষমতাও। সেজন্য জমা দিতে হতে পারে সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অথবা নির্ধারিত পরিমাণ এন্ডোর্সমেন্ট। চাকরিজীবীদের জন্য অফিসের এনওসি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রয়োজন হবে। তবে হোটেল বুকিং, ট্যুর প্ল্যান এবং সম্ভাব্য যাত্রাপথের তথ্য চাওয়া হতে পারে। বেশিরভাগ আবেদনে ভিসা হয় না ভুল তথ্যে। অসম্পূর্ণ কাগজপত্র অথবা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিলের কারণেও ভিসা রিজেক্ট হয়। 2 বছর পর আবারও খুলছে ভ্রমণের পথ। তবে ভিসা পাওয়ার প্রথম শর্ত ভাগ্য নয়, সঠিক প্রস্তুতি। 28 জুন আবেদন শুরু হওয়ার আগেই কাগজপত্র গুছিয়ে রাখুন। তাহলে দার্জিলিংয়ের চা বাগান কিংবা কলকাতার ব্যস্ত রাস্তা হয়তো আর খুব বেশি দূরে নয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।